নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব এক বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের হেলদি টেস্টি রেসিপি। আর এই রেসিপিটি একদমই কম সময়ে হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে আর অল্প তেলেও হয়ে যায়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম। তারপরে ওই বাটির মাপ করে হাফ বাটি টক দই দিলাম। ওই টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে সুজিটা আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণই সুজিটা ভালোভাবে ফুলে যাবে। এখানে আরেকটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি কয়েকটা সবজি দিয়ে দেবো। নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, নিয়েছি বিনস কুচি আর পেঁয়াজ কুচি। স্বাদ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না, আপনারা চাইলে দিতে পারেন। ভালো করে মিশিয়ে হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এখানে চাপাটা খুলে দিয়েছি, সুজিটা দেখুন সুন্দরভাবে ফুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার, বেকিং সোডা, অল্প অল্প ব্যবহার করতে হবে। তারপরে কিছুটা আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা দেখুন এরকম ঘনত্বে রেখেছি। এবার এটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। গ্যাসের মধ্যে তাওয়া বসিয়েছি, অল্প পরিমাণ তেল চারদিকটা এভাবে ছড়িয়ে নিচ্ছি। আর তাওয়াটা ভালোভাবে গরম হতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ব্যাটারটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। ঠিক যেমন প্যানকেক বানায় সেরকম সাইজ করে আমি দিয়ে দিচ্ছি। এক চামচ করে আমি ব্যাটারটা দিচ্ছি। দিয়ে এর ওপরে যেই সবজির যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম কিছুটা করে এর ওপরে এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলোতে দিয়ে দেবো। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এবার এটাকে আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর চাপা খুলে দিয়েছি। দেখুন রেসিপিটা কত সুন্দর ফুলে গেছে। এবার ওর ওপর দিয়ে অল্প পরিমাণ তেল আমি ছড়িয়ে দিলাম। এই অল্প তেলেতেই এই রেসিপিটা হয়ে যায়। আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা কিন্তু হেলদি আর খেতেও অনেক কিন্তু স্বাদের হয়। এপিঠ ওপিঠ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর এটা কিন্তু মিডিয়াম বা লো ফ্লেমে এই রেসিপিটি বানিয়ে নিতে হবে। এগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। সবগুলো আমি তুলে নেব। একইভাবে কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যদি ছোট ছোট প্যানকেকের মতো না বানাতে চান, এইভাবে কিছুটা পরিমাণ বেশি করে ব্যাটার দিয়ে এভাবে চারদিকটা পরোটা বা রুটির সাইজে এভাবে গোল করে একেবারে বড় বড় করে বানিয়ে নিতে পারেন। চারদিকটা এভাবে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখতে হবে। আবারও সবজিগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে 2 মিনিট আবারও চাপা দিয়ে রাখলাম। তেল ছড়িয়ে এক সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর অল্প তেলেই হয়ে যায়। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু অনেক স্বাদের হয়, নরম তুলতুলে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কতটা নরম হয়েছে দেখুন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।